দৈরা নিবে বান্দা গনিবে দারুন আজরাইলে সারিবে না হাজার গেল কেউ টানিলে। বলুন ঠিক কিনা? আজি মরণ বাবা কাইল গো মরণ বাবা মরতেই তোমার একদিন হইবে। এই না সোনার দেহ গো তোমার ধুলাই মিশিবে। বলুন ঠিক কিনা? ও বাবাজিরা, মৃত্যুর কথা স্মরণ করে তওবার নিয়তে আমরা জান্নাতের বাগানে এসে বসে যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা জান্নাতের বাগানে এসে আল্লাহ আল্লাহ জিকির করবে, ও বাবাজিরা তওবা করবে, আমার আল্লাহ তার হাবিবের পবিত্র জবান দিয়ে বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোন বান্দা তওবা করে আমার আল্লাহ ওই বান্দার উপর অবশ্যই খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ও বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, হে ঈমানদাররা, হে মুমিন মুত্তাকিরা গো, ও ঈমানদাররা তওবা করো, খাঁটি দিলে তওবা করো। আমি আল্লাহ তোমাদের তওবা করে তোমাদের জীবন জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক জায়গায় বলেছেন, যখন বান্দা তওবা করে রে আমি আল্লাহ তাদের তওবা কবুল করে নেই, তওবা কবুল করে তাদের জীবন জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেই। শুধু গুনাহগুলো মাফ করি তাই নয়, গুনার পরিবর্তে আমি আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দেই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তওবা করলে আমার আল্লাহ এত খুশি হয়, বাবা গো এত খুশি হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এক ব্যক্তি, বাবা গো হাদিসের মধ্যে পড়েছি, মরুভূমির জাহাজ বলা হয় উটকে। বলেন আল্লাহু আকবার। এখন তো চলাচল করার জন্য অত্যাধুনিক গাড়ি বের হয়েছে, বিমান, হেলিকপ্টার, রকেট পর্যন্ত বের হয়েছে। আল্লাহর নবীজির যুগে চলাচলের জন্য মরুভূমির জাহাজ বলা হয়তো উটকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন এক ব্যক্তি তার সওয়ারি লইয়া এক জায়গায় থেকে আরেক জায়গায় যাইতেছে, বিশাল মরুভূমি, এই সওয়ারির মধ্যে কিছু খাদ্য রয়েছে, কিছু পানি রয়েছে, এইগুলা লইয়া যখন ওই লোকটা এক জায়গায় থেকে আরেক জায়গায় যাইতেছে, যাইতে যাইতে বাবা গো দলের কান লাগাইয়া শুনেন, আল্লাহর নবীজি বলেন, কিছু দূর যাওয়ার পরে ওই লোকটার কান ক্লিয়ারছে। বাবা গো একটা গাছের নিচে বিশ্রাম নিল, বিশ্রাম নেওয়ার পরে ওইটা দেখে তার সওয়ারিটাও নাই, তার খাদ্যও নাই, তার পানিও নাই। ওই লোকটা বিপদে পড়ে ছটফট করতেছে, আহারে আমার যদি খাদ্য না পাই, আমার যদি পানি না পাই, এই সওয়ারিটা যদি আমি ফিরে না পাই, তাহলে নির্ঘাত আমার মৃত্যুবরণ করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই লোকটা খোঁজাখুঁজির পরে যখন তার সওয়ারি পাইল না, কিছুক্ষণ পরে আবার একটু বিশ্রাম নিলেন। বিশ্রাম নিয়ে সন্ধ্যার সময় জায়গা দেখে তার সওয়ারিটাও আসছে, তার খাদ্য আসছে, তার পানিও আসছে। বলেন আল্লাহু আকবার। ওই লোকটা বলল, আরে ক্লান্ত হইয়া দুঃখ মনে লইয়া ঘুমাইলো, আরে যদি আমার সওয়ারিটা না পাই, আমার এই সওয়ারির মধ্যে খাদ্য আছে, পানি আছে, তাহলে নির্ঘাত আমার গন্তব্যস্থলে যাওয়া হবে না, নির্ঘাত আমার মৃত্যুবরণ করতে হবে। এই লোকটা যখন সওয়ারি পাইল, খুশি হইয়া বলল, বাবা গো, বলবে আল্লাহ তুমি আমার পরওয়ারদিগার, আমি তোমার বান্দা, এই কথা বলবে। এত খুশি হইয়া ওই লোকটা বলল,
আল্লাহ আমি তোমার পরওয়ারদিগার, তুমি আমার বান্দা, এটা যদি কেউ হাকিকতে বলে বাবা গো তার ঈমান থাকে না। কিন্তু আমার আল্লাহ বলে ওর মনের খবরটা তো আমি জানি। ওই ব্যক্তি খুশি হইয়া আমি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য বলবে আল্লাহ তুমি আমার পরওয়ারদিগার, আমি তোমার বান্দা। এত খুশি হইছে রে, খুশি হইয়া এই কথা বলার পরিবর্তে এটা বলছে ও বান্দারা শুনে রাখো, শুনে রাখো, এই লোকটা যত বেশি খুশি হইল আল্লাহর নবী বলেন এই লোকটা সরি পাইয়া, খাদ্য পানি পাইয়া যে খুশি হইল তার চাইতে হাজার লক্ষ কোটি গুণে খুশি হয় আমার আল্লাহ যখন কোন বান্দা তওবা করে। বলুন সুবহানাল্লাহ। তওবা শব্দের অর্থ গুনাহ থেকে ফিরে আসা। আমার আল্লাহ বলেন খাঁটি দলে তওবা করো, চোখের পানি ছেড়ে আমার আল্লাহকে ডাক দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি তওবার নিয়তে কাঁদবে, মা কবরে বাবা কবরে তাদেরকে স্মরণ করে কাঁদবে, আল্লাহ আমার মা বাবাকে মাফ করে দাও, দুফোঁটা চোখের পানি নাকে ঢুকায় আসার আগে আমার আল্লাহ তার সন্তানের কান্না কবুল করে নিয়ে আমার আল্লাহ তার মা বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে যাইতেছে, আল্লাহর সাথে কথা বলতেন তুর পাহাড়ের মধ্যে, দেখে প্রতিমধ্যে একটা পাথর কাঁদতেছে, পাথর কাঁদতেছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম পাথরকে ডাকতে বলল পাথর রে তুমি কেন কাঁদো? আমার আল্লাহ পাথরের জবান খুলে দিল। বলেন আল্লাহু আকবার। পাথর বলতেছে ও আল্লাহর নবী মুসা গো, আমার আল্লাহ বলেছেন পাথর এবং মানুষ দিয়া জাহান্নাম ভরবে, জাহান্নাম ভরবে। ও বাবাজিরা জাহান্নামের ভয়ে পাথর কাঁদে, আমরা মানুষ কাঁদি না। কাঁদলে আমার আল্লাহ খুশি হয়, কাঁদলে গুনাহ খাতা মাফ হয়, কাঁদলে রূহ সাফ হয়। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলতেছেন পাথর রে তুমি কেন কাঁদো, তুমি কেন কাঁদো? পাথরের জবান আমার আল্লাহ খুলে দিলেন। পাথর ডাকতে বললেন আল্লাহ বলেছেন মানুষ এবং পাথর দিয়া জাহান্নাম ভরবে, জাহান্নাম ভরবে। ও আল্লাহর নবী মুসা যাও যাও যাও, আমার আল্লাহকে গিয়ে বলো আমি জাহান্নামের ভয়ে কাঁদতেছি, আমার আল্লাহ কি আমার কান্না কবুল করেছে কিনা? আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ একটু শব্দ করুন জানি। হ্যাঁ ও বাবাজিরা মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে গিয়ে বলতেছে আল্লাহ ওই পাথর আপনার জাহান্নামের ভয়ে কাঁদে। আমার আল্লাহ বলল যাও 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 মুসা রে পাথরকে গিয়ে বলো আমি আল্লাহ পাথরের কান্না কবুল করে নিয়া আমি পাথরকে মাফ করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। বিকাল বেলা মুসা আলাইহিস সালাম আইসা পাথরকে বলতেছে ও পাথর রে তুমি আর কাঁদো না, তোমার কান্নাটা আমার আল্লাহ বেশি ভালোবাসে, তোমার কান্নাটা আমার আল্লাহ পছন্দ করেছে। ও পাথর তুমি আর কাঁদো না। এই কথা বলে মুসা আলাইহিস সালাম চলে আসলেন। দ্বিতীয় দিন আবার ওই রাস্তা দিয়ে যাইতেছে, দেখে যে গতকালকে পাথর যেভাবে কেঁদেছিল আজকে তার চাইতে বেশি কাঁদতেছে। বলুন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম ডাকতে বললে পাথর রে কালকে তুমি কাঁদলা, তোমার কান্না আমার আল্লাহ কবুল করেছে রে, আজকে কেন তুমি কাঁদো? আজকে কেন কাঁদো? গতকালকের চাইতে পাথর আরো বেশি কাঁদতেছে। বাবা গো আমরা মানুষ হয়ে কাঁদি না জাহান্নামের ভয়ে, বাবা গো পাথর জাহান্নামের ভয়ে কাঁদে। ও পাথর আজকে তুমি কেন কাঁদতেছ? আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে পাথরে ডাকতে বলল ও আল্লাহর নবী মুসা গো গতকালকে আমি কেঁদেছিলাম জাহান্নামের ভয়ে, আজকে আমি আরো বেশি কাঁদতেছি, আমার আল্লাহ কান্নাটাকেই বেশি ভালোবাসে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবা গো সারাদিন আমি আপনি কি করি?
ঈশার নামাজ পড়ে একটু মুরাকাবা মুশাহাদা করব, চোখ দুইটা বন্ধ করে কালবের দিকে খেয়াল করে দুফোঁটা চোখের পানি ছেড়ে আমার আল্লাহকে ডাক দেন, ইয়া আল্লাহু ইয়া রাহমানু ইয়া রহিম। এই বলে যখন ডাক দিবেন দুফোঁটা চোখের পানি ছেড়ে দিবেন, আমার আল্লাহ বলেন ওই বান্দার চোখের পানি জাহান্নামের আগুন পর্যন্ত ভয় পায়। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবা গো চোখের পানির অনেক দাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে চোখ কাঁদতে জানে ওই চোখ জাহান্নামে যাবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গাভীর থেকে দুধ দহন করলে যেমন ওই গাভীর বাটের মধ্যে আর দুধ দেওয়া যায় না, তেমনি যে চোখ কাঁদে ওই চোখ আমার আল্লাহ জাহান্নামে দিবে না। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবা গো কাঁদবো, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে রূহ সাফ হয়, কাঁদলে আমার আল্লাহ রাজি খুশি হয়। বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা, এই জন্য তওবা করতে হবে, তওবা করব আমরা, বেশি বেশি তওবা করব। আমার নবী হলো আওয়ালেও নবী, আখিরেও নবী, জাহিরেও নবী, বাতিনেও নবী। আমার নবীর আগে পিছনে কোনো গুনাহ ছিল না, তারপরেও বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন দিনে 70 বারের উপরে তওবা করেছে। বলুন আল্লাহু আকবার। এই জন্য বাবা গো আমার আপনার তওবা করতে হবে। আমরা তো গুনারে গুনাহ মনে করি না, হাজার হাজার গুনাহ করতেছি কিন্তু গুনারে গুনাহ মনে করি না। গুনাহ থেকে ফিরে আসতে হবে, তওবা করতে হবে। গুনাহ হলো বাবা দুই প্রকার, গুনাহ সগীরা, গুনাহ কবিরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গুনাহ সগীরার জন্য বাবা গো যখন নামাজের জন্য আমরা যাই, নামাজ হলো বেহেশতের চাবি, আর নামাজের চাবি হলো ওযু। বলুন আল্লাহু আকবার। যখন ওযু করার জন্য বাবা গো হাতের মধ্যে পানি দেই, মিশকাত শরীফের হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মানুষ ওযু করার জন্য হাতের মধ্যে পানি দেয়, আমার আল্লাহ হাতের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা, যখন মুখে পানি দেব, আল্লাহর নবীজি বলেন মুখে পানি দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ মুখের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। চোখে পানি দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ চোখের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা, এই যে মাথা মাসওয়া করি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওযুর মধ্যে 4টা ফরজ আছে। এই 4টা ফরজের মধ্যে আমার আল্লাহ 4টা মারিফত রাখছে। এই 4টা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে মানুষ বেশি গুনাহ করে। ও বাবাজিরা, যখন গুনাহ করি নাই, করার জন্য চিন্তা ভাবনা করেছি, মা চাচিরা দিলের কান লাগাইয়া শুনেন গো মা, আমি আপনি একটা গুনাহ করে একজনের কথা আরেকজনের লাগাই দিয়া এই যে মাথার মধ্যে চিন্তা ভাবনা করি, বাবাকে যখন মাথা মাসওয়া করি, গুনার জন্য চিন্তা করেছি, এই গুনাহটাও আমার আল্লাহ মাথা মাসওয়া করার কারণে মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। হাইটা হাইটা যাইয়া যখন আমরা গুনাহ করেছি, পায়ে পানি দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ পায়ের গুনাহগুলো মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো লক্ষ কোটি কোটি মানুষ থাকবে, ও নবী হাসরের মাঠে কেউ কাউরে চিনবে না, নবী গো আপনি আপনার এত উম্মত গুলোকে কিভাবে চিনবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আয়েশা রে, শুনে রাখো শুনে রাখো, একটা মরুভূমির মধ্যে যদি লক্ষ লক্ষ ঘোড়া থাকে, তার মধ্যে যদি 2-4টা পাকড়া পাকড়ি থাকে, সাদা কালো থাকে, তাদেরকে চিনতে যেমন কোনো কষ্ট হয় না, তেমনি আয়েশা রে জেনে রাখো আমার উম্মতদেরকে চিনতেও আমার কোনো কষ্ট হবে না। যারা শীতের মধ্যে ওযু করবে, ওযু যার ভালো বাবা গো, ওযু যদি আমার আপনার ভালো হয়, নামাজটাও ভালো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
এই যে আমরা অজু করি কাল কিয়ামতের হাসরের মাঠে, বাবা গো এই অজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো সূর্যের কিরণের মতো চিক 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 করতে থাকবে। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতেরা অজু করে এই অজুর অঙ্গ প্রত্যঙ্গের এই জায়গাগুলো চিক 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 করবে। আমি নবী তাদেরকে দেখে দেখে হাউজের কাউসার খাওয়াইয়া জান্নাতের দিকে লইয়া যাব। বলুন সুবহানাল্লাহ। ওই হুজুর হুজুর কথা কইলেন তো, নামাজের কথা কই, সবই ঠিক আছে, কই যে ওযুর জোরে নামাজ পড়ি না, আছে না বাবা গো? অজু করলে বাবা গো এই যে আমরা আপনার সগীরা গুনাহগুলো মাফ হয়, কবিরা গুনার জন্য তওবা করতে হয়। তওবা করলে আমার আল্লাহ খুশি হয়, তওবা করলে গুনাহ খাতা মাফ হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা একটা ছোট্ট একটা গুনাহ হয়ে গেল, গুনার জন্য যে তারা এত কাঁদতেন, এত তওবা করতেন, এত তওবা করতেন বাবা গো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের দেশ বাবার দেশ মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন গো বাবা। এই সময় কিছু সংখ্যক সাহাবীদের লইয়া গেল, আমার নবীজির সাথে যারা গেল তাদেরকে বলা হয় মুহাজির। বলেন আল্লাহু আকবার। আর মদিনায় যারা ছিল আমার নবী সহ ওই ভাইদেরকে যারা সাহায্য করলো, জায়গা দিল, অর্থ দিল, টাকা পয়সা দিল, তাদেরকে বলা হয় আনসার সাহাবী। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাজির এবং আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন করে দিলেন, ভ্রাতৃত্ব বন্ধন করে দিলেন। হাদিসের মধ্যে আছে বাবা গো, আল্লাহর নবীজি যাদেরকে লইয়া মদিনায় চলে গেলেন, মদিনার আনসার সাহাবীদের এত সুন্দর স্বভাব ছিল, যার দুইটা বউ ছিল, একটা বউ ছেড়ে দিয়ে আরেকটা বউ রেখে ওই ভাইকে দিয়ে দিতে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই মুহাজির আনসারদেরকে লইয়া আমার নবী মদিনায় গেলেন, মুহাজির এবং আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন করে দিলেন। বলেন আল্লাহু আকবার।